বেহুলার বেলায় করে ভাসিয়ে দাও। সিনেমা মানেই বড় পর্দা, অন্ধকার হলঘর, দামি টিকিট আর শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে বসে থাকা দর্শক। কিন্তু সেই চেনা নিয়মকেই যেন আবারও অন্যভাবে ভেঙে দিল নথরের ভেলা। নদীর ক্ষুধা, জল নাই নদীর ক্ষুধা, জল কোনো সিনেমা হল নয়, মঞ্চে প্রজেক্টর টাঙিয়েই তপন থিয়েটারে হয়ে গেল পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত নধরের ভেলার কলকাতার প্রথম প্রিমিয়ার। মাওনাই বাপু নাই, কেউ নাই কিছু নাই রে, তোর কি হবে, তোর কি হবে তোর। আমরা যেটা করেছি যে আমরা ওই সিনেমা হলে না ঢুকে আমরা সিনেমা হলের বাইরে সিনেমাটাকে দেখানোর প্রচেষ্টা নিয়েছি। সেটা আজকে যেরকম তপন থিয়েটারে হচ্ছে, সেটা বিভিন্ন থিয়েটার হল হোক বা কমিউনিটি হল হোক, ইভেন আমরা হয়তো মাঠেও দেখাবো, টিকিট কেটেই দেখাবো। গত যে দুবারের ছবি করার অভিজ্ঞতা এবং দেখানোর অভিজ্ঞতা, তাতে দেখা যাচ্ছে যে আমরা খুব একটা হলে গিয়ে সাকসেসফুল হইনি, যেহেতু ওই ডিস্ট্রিবিউশনের খরচও আমাদের কাছে নেই, অনেকটা টাকা লাগে। ফলত সেই টাকাটা আমরা যেভাবে ছবি করি, তারপরে আর একটা ডিস্ট্রিবিউশনের খরচ, এইটা আমাদের কাছে নেই। তো আমরা এইভাবে শুরু করেছি। টিকিট বিক্রি করা থেকে ছবির পোস্টার লাগানো সহ অন্যান্য কাজ সবটাই করলেন ছবির কলাকুশলীরা। ছবি শেষ হলে দর্শকদের সামনে দাঁড়িয়ে পরিচালক থেকে অভিনেতা ছবির প্রতিটি কলাকুশলী শুনলেন প্রশংসা, সমালোচনা, প্রশ্ন, সবকিছুই। আমি এত সর্বাঙ্গ সুন্দর অভিনয় আমি অনেকদিন দেখিনি কোনো ছবিতে। আমি নিজেকে বাদ দিয়ে বলছি, বাকি আমারটা আপনারা বলবেন, আমি দেখিনি, সত্যি দেখিনি। এই ছবি মনের ভিতরের তাড়াহুড়োগুলোকে আচমকাই শ্লথ করে দেয়, কিন্তু দৃশ্যটা আগাগোড়া বদলে যায় থিয়েটার হলের বাইরে। তারকাদের আর দূর থেকে দেখা না, দর্শকদের ভিড়ের মধ্যেই মিশে গেলেন অভিনেতা অভিনেত্রীরা, উচ্ছ্বসিত দর্শকরা। আমি তো ভাবছি আবার দেখব সিনেমা হলের বাইরে, সিনেমা হলের বাইরে, এবং এরা প্রেজেন্টেশন করছে আলাদা, এবং যারা কলাকুশলী একসঙ্গে আসছে তারা আলাপচারিতা করছে। তো সিনেমা হলে রিলিজ হবে না বললাম, আমি প্রশ্ন করেছিলাম, তা তো কিন্তু ওটিটিতে পরে আসবে। যাই হোক, এখন আবার যেগুলো হলে এই নাটকের মঞ্চে সিনেমা দেখা, এটা আলাদা অভিজ্ঞতা। আর সেই ভালোবাসায় আপ্লুত নথরের ভেলার গোটা টিম। আমরা তো এটাই চাই, আমরা তো দর্শকদের কাছেই পৌঁছাতে চাই, নিজেদের কাজ নিয়ে পৌঁছাতে চাই, এবং সেখানে নথরের ভেলার জন্য এটা পসিবল হয়েছে, এবং সকলের ভালো লাগছে, ভালোবাসা পাচ্ছে ছবিটা। আমাদের আরও স্ক্রিনিং করার জন্য ডাক আসছে, এবং সেখানেও যেমন এই কলকাতার শোটাই আজকে অনেক দিন আগে থাকতে হাউসফুল হয়ে গেছিলো, নতুন শো আবার 17ই মার্চ আবার নেক্সট শো রয়েছে, তো সেগুলো মানুষের ভালোবাসাতেই হচ্ছে। তো এইটা খুব ভালো লাগছে। আমি চাইছি যে ছবিটা আরও বেশি মানুষের কাছে পৌঁছুক এবং সবাই দেখুক। দর্শক আর শিল্পীর মধ্যে যে তথাকথিত দূরত্ব, সেটাই মুছে দেওয়ার চেষ্টা করেছে নথরের ভেলা। এই অভিজ্ঞতাটা একেবারেই আমার অভিনয় জগতে একেবারে নতুন। আমরা কখনো কখনো যাকে বলে হল ভিজিট, সেটা করি, দর্শকের সাথে কথা বলি, কিন্তু এক্ষেত্রে এত সরাসরি ইন্টারাকশান হচ্ছে এবং এত রকম মানুষের কাছ থেকে জানতে পারছি যে দূরত্বটা মুছে গেছে। ফলে এই অভিজ্ঞতাটা একদমই নতুন এবং অপূর্ব। আর তাই লক্ষ্যভিত্তিক প্রচার, এই ভাবনাকে সামনে রেখেই ছবির প্রচার কৌশল সাজিয়েছেন নির্মাতারা। ছবি গিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি রূপকলা কেন্দ্রতে ভর্তি হয়েছি 2002 সালে। তখন আমাদের ম্যাডাম, যিনি ডিরেক্টর সিইও ছিলেন, অনিতা অগ্নিহোত্রী, তো রূপকলা কেন্দ্রে উনি এটা শেখাতেন, এবং সবাই মিলে যে ন্যারো কাস্টিং মানে, ব্রডকাস্টিং মানে অনেক লোককে দেখানো, ন্যারো কাস্টিং মানে হচ্ছে আমি ইভেন পার্টিসিপেটরি কমিউনিকেশন বলে একটা বিষয় ছিল, যে আমরা গেলাম 20-25 জনকে দেখালাম, সেখানে আলোচনা হলো, অভিযান নিয়ে যাওয়া হলো কোথাও। তো এই যে শিক্ষাটা ওনার, এইটা আমার খুব পরে আমি এখন বুঝতে পারি যে এই যে পুরো জিনিসটা আমরা করছি, এটা একটা বিরাট ভূমিকা সেটা রূপকলা কেন্দ্র এবং ম্যাডামের, অনিতা অগ্নিহোত্রী। তাদের বিশ্বাস,
সিনেমা যদি মানুষের গল্প বলে, তাহলে সেই সিনেমা নিয়ে পৌঁছতে হবে মানুষের কাছেই। একটা সিনেমাকে ধরতে হয়, মানে দর্শক সিনেমাটাকে ধরছেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার সেটার জন্য সময় দিতে হয়। আমরা বরঞ্চ লোকের কাছে পৌঁছে যাচ্ছি। আর অন্যান্য সমস্যা, বিগ বাজেট প্রডিউসাররা আছেন, তারা চাইবেন তাদের হল তাদের মতো করে তারা করতেন। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের মতো করে। নধর এক ধীরগতির মানুষ, যে দৌড়য় না, প্রতিযোগিতায় বিশ্বাস করে না। তবুই দ্রুতগতির সমাজে সবচেয়ে বড় প্রশ্ন তোলে সেই মানুষটাই। এই ধরনের ছবি বা এই ধরনের চরিত্রগুলো নিয়ে যত সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সমস্ত শিল্প সংস্কৃতি, নিউজ থেকে শুরু করে সমস্ত জায়গায় আসবে, তাহলে তো স্পিডের এগেনস্টে আর একটা ধীর লয় মানে প্রজেক্টেড হবে। তার মানে এই দান্দিকতা লোকের, এই দান্দিকতার টেস্টটা লোকে পাবে। এটা পেলেই তো একটা লোকের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, চলো আমি স্পিডে যাবো না এতে যাবো না, দুটো মিলিয়ে একটা মিডল জায়গায় যাব। কিন্তু সারাক্ষণ স্পিডটাকেই প্রজেক্ট করা হচ্ছে। তো স্পিডটাকে যখন প্রজেক্ট করা হচ্ছে, আমরাও করছি ধীরলয়কে প্রজেক্ট। আর একজন বা আর একটা সংস্কৃতির প্রেজেন্স আছে, দুটোর পথ তো বন্ধ করা হয়েছে একজন রুল করবে বলে। কারণ নধরের গল্প আসলে আমাদের সমাজের গল্প, যেখানে দ্রুততাকেই উন্নয়ন ধরা হয় আর ধীর মানুষকে ভাবা হয় অপ্রয়োজনীয়। মানে নধর তথাকথিতভাবে প্রান্তিক বলা যায়। আর প্রত্যেকেই মানে অনেকেই যারা এরকমভাবে প্রান্তিক হন, তাদের একটা ওই রকম ব্রাত্য করে দেওয়ার ব্যাপার থাকে। স্লো গতি যেটা নিয়ে সিনেমা হয়েছে, আলটিমেটলি আমরা সবাই স্লো, মানে স্লো হতে বাধ্য। আপনি হবেন, আমি হবেন, উনি, প্রত্যেকে স্লো হবে। এবং ওই স্লো হলে আমরা ধরো আজকে আমার বাবা মা স্লো হয়ে গেছে, আমার বাবার বয়স 84, মায়ের বয়স 76, তারা স্লো হয়েছে। তো প্রত্যেকটি মানুষকে স্লো হতে হবে। এবং সে যদি আজকে বুঝে যায় যে আমাকে আগামী দিন স্লো হতে হবে, তাহলে স্লো মানুষ কী অসুবিধা হয় এটা আজকে তার ফিল করা উচিত। ওই মানুষটা, ওই বৃদ্ধ মানুষটা কেন মানে স্লো হচ্ছে, ওটা আমারও আলটিমেট আর কি। তো স্লোটা হচ্ছে আমাদের কাছে আলটিমেট, এই আলটিমেটটা আমরা জানাচ্ছি। কিন্তু ইতিহাস বলছে সমাজের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময়ই এসেছে ধীর গতিতে। একটা সময় আমি বিশ্বাস করি যতই হোক এই এত দ্রুত গতি চলবে না। দৌড়ানোটা খুব মানে জীবনটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। আমরা ভেবেছি যদি আমরা একটু ব্যতিক্রমী চিন্তা করি, তো একটা সময় হয়তো সব ডিরেক্টর বা সব প্রডিউসার এই পথেই হাঁটবে, মানে আজকেরটা হয়তো একদিন ইতিহাস তৈরি হবে। তাই সিনেমা প্রেমীদের মতে নধরের ভেলার এই প্রচার পর্ব শুধু একটি ব্যতিক্রমী প্রিমিয়ার নয়, বরং সিনেমা আর দর্শকের সম্পর্ককে নতুন করে ভাবার আহ্বান। বাংলা সিনেমায় যেটা আমরা এতদিন পাইনি, যে এই হল, প্রযোজক ব্যবস্থা, ডিস্ট্রিবিউটার সিস্টেম, এই পুরোকে অস্বীকার করে একে বিপ্লব বলবো না, তো আজকে বাংলায় আর কোনটাকে বিপ্লব বলবো? হয়তো এই ছবি ভবিষ্যৎ চলচ্চিত্র জগতে এক বিকল্প সরণির আবিষ্কারক হয়ে থেকে যাবে। ভেসে যায় ভেলা অধরের খেলা, জলনায় নদীর ক্ষুধা, জলনায় নদীর ক্ষুধা।